ফ্রেন্ডস, তোমরা কে কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো, সকলে ভালো থেকো। ডিভানের কাছে প্রার্থনা করি ডিভান যেন সকলকে ভালো রাখে এবং সকলের মনের ইচ্ছা যেন পূরণ করে। আমি ময়ূরী চলে এলাম তোমাদের আজকের রিডিং নিয়ে। আজকের রিডিংয়ের টপিকটা বলবো, এটা একটা জেনারেল রিডিং, কালেকটিভ রিডিং, প্রত্যেকের সঙ্গে রেজোনেট করবে, কিছু না কিছু গাইডনেস এখান থেকে পেয়ে যাবে। প্রত্যেকের সাথে বলতে যারা ভালোবাসার রিলেশনের মধ্যে আছো, প্রতিটা মানুষই তো ভালোবাসার রিলেশনের মধ্যে আছে। হ্যাঁ, সবাই সবাইকে ভালোবাসে। ইভেন এখানে যে লাভ পার্টনার হলেই ভালোবাসবে, প্রেম ভালোবাসাই যে ভালোবাসবে তা নয়। ভালোবাসা তো অনেক রকম হয়, অনেক কিছু নিয়ে ভালোবাসা হয়। বাবাকে ছেলে ভালোবাসে, মা ছেলেকে ভালোবাসে, ঠিক আছে? মেয়ে বাবাকে ভালোবাসে, মেয়েরা একটু বেশি ভালোবাসে বাবাকে, ঠিক আছে? এখানে হয়তো ভালোবাসা লাভ রিলেশানে থাকতে পারো, যে রিলেশানটায় তোমার সারা জীবনের জন্য তুমি ওয়েট করছো। এটা একটা জেনারেল রিডিং, কালেকটিভ রিডিং, প্রত্যেকের সঙ্গে রেজোনেট করবে। এটা মেল ফিমেল, ম্যারিড আনম্যারিড, সেপারেট সকলেই দেখতে পারে, কমিটেড সকলেই দেখতে পারে, সকলের জন্য দেখাতে কোনো বাধা নেই, দেখতে সবাই পারে। যার সঙ্গে যতটুকু মিলে যাবে সে ততটুকু নেবে, বাদ বাকিটুকু ছেড়ে দেবে, সেটা অন্য কারো কাজে লাগবে, ঠিক আছে? আজকে আমি রিডিংটা করব, সে শুধু আপনাকেই ভালোবাসে না অন্য কিছু? আপনাকে যে ভালোবাসে সে কি শুধু আপনাকেই ভালোবাসে না অন্য কিছু? তার সাথে অন্য কিছু আছে নাকি? দেখুন, এমন হতে পারে যে আপনাকে ভালোবাসে, আদারওয়াইজ আরেকজনকে ভালোবাসে, ঠিক আছে? সে কোনো অন্য রিলেশনে আছে, এরকম সিচুয়েশান হতেই পারে। তাই আজকে আমি এই রিডিংটা করব এই কারণেই যে এই রিডিংটা প্রত্যেকের জন্য যেন একটা বার্তা আসে, প্রত্যেকের জন্যই কার্ড যেন কিছু বার্তা দেয়, এটাই আমি কামনা করব, ইউনিভার্সের কাছে প্রার্থনা করব, ঠিক আছে? সে শুধু আপনাকেই ভালোবাসে না অন্য কিছু? থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ইউনিভার্স। আজকে প্রচণ্ড ঠান্ডা। আমি ডুয়ার্সে থাকি, ঠিক আছে? ডুয়ার্সে প্রচণ্ড ঠান্ডা, কোনোভাবেই ঠান্ডাকে কন্ট্রোল করা যাচ্ছে না, যার জন্য আজকে আমি আর ফেস টু ফেস হলাম না, কেননা প্রচণ্ড ঠান্ডা লাগছে। আজকে আমি ব্যাকগ্রাউন্ড থেকেই রিডিংটা করছি, সকলে দেখবে, ইভেন সকলেই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবে, বেল বটনটা প্রেস করে দেবে পরপর আমার ভিডিওটা পাওয়ার জন্য। আমি সবসময় ভিডিওর লাস্টে বলি কথাটা, আজকে আমি বলে দিলাম। যারা আমার রিডিংটা দেখছো তারা একটু না বেশি বেশি করে শেয়ার করে দেবে। এটা আমার নতুন চ্যানেল, তোমরা যদি শেয়ার না করো তা বন্ধুরা পাবে না। আমার ফ্রেন্ডস যারা আছে তারা সকলেই আমার ভিডিও এখনও পায়নি। তোমরা যারা পাচ্ছ তারা শেয়ার করে দিলে তবে তারা ভিডিওটা পেয়ে যাবে। এটাও একটা সায়েন্স গাইডনেস তোমাকে এখান থেকে দেবে, এটাও তোমার হেল্প করছো, হেল্পফুল বলে না যে একটু হেল্প করো, মানুষের উপকার করো, তাতে তোমার ভালো হবে। 6টা কার্ড চলে এসছে, দেখব। এম্পোরিয়ার কার্ড এসছে, ঠিক আছে? দেখুন, সে যে ভালোবাসে আপনাকে, এখানে আমি বলেছি কিন্তু যে এখানে ভালোবাসাটা শুধু যে লাভ রিলেশনের ভালোবাসা সেটা নয়। প্রত্যেকটা লোকের জন্য প্রত্যেকটা ভালোবাসা, প্রতিটি ভালোবাসা। এখানে দেখো, এখানে লাভ রিলেশন নিয়ে আমি দেখব, ফ্যামিলি নিয়ে দেখব, ফ্যামিলিকে কাকে কতটা ভালোবাসে, ঠিক আছে? ইভেন এখানে আমি এটাও দেখব যে ভালোবাসার মধ্যে বিচ্ছেদটা কে ধরাচ্ছে, বিচ্ছেদটা কে করাচ্ছে, কেন বিচ্ছেদ করাচ্ছে, কেন আপনার মধ্যে শত্রু কাজ করছে, ঠিক আছে? দেখুন, এখানে আমি বলবো যে কেউ এখানে আছো পুরোটা না গার্জিয়ানের উপরে ডিপেন্ড করছো। গার্জিয়ান যেটা করবে সেটাই ঠিক, সেটা তোমার ভালোবাসা রিলেশনে হোক, বা তোমার বিয়ে ঠিক হয়েছে, বা বিয়ে ঠিক হবে, বা তোমার জন্য সম্বন্ধ দেখছে, বা তোমার ভালোবাসা কারোর সাথে তোমার ভালোবাসা আছে, সে ভালোবাসার লোকটার সাথে তোমাকে বিয়ে হবে কি না, সেরকম একটা
আহ, তোমার চিন্তাধারা যে আছে সেই চিন্তাধারাটা তোমার সঠিক না ভুল সেটা তোমাকে ঠিক করবে তোমার গার্জিয়ান। এখানে গার্জিয়ান একটা প্রবলেম আসছে। গার্জিয়ান তোমাকে হয়তো সম্পর্কটা নিয়ে বাধা দিচ্ছে না, কিন্তু এখনকার দিনে তো কেউ ভালোবাসা করলে বাধা দেয় না, কেননা যার যার পছন্দের শেষে কাজ করাটাই ভালো, পছন্দ মতো ভালোবাসা রিলেশন করাটাও ভালো, ঠিক আছে। তবে তুমি যাকে তুমি ভালোবাসছো, যাকে তুমি চাইছো মনের থেকে, সেই ব্যক্তিটা অবশ্যই খুব ভালো মানুষ, ঠিক আছে। সে শুধু তোমাকেই ভালোবাসে এবং তোমাকেই চায়। 9 অফ কাপস, 9 অফ কাপস এসছে, কারণ এখানে সেই মানুষটি না অত্যাধিক মানে ভদ্র, ইভেন তার একটা ইমেজ আছে, ঠিক আছে। সে যখন তখন যা কিছু করতে উনি ভালোবাসেন না, ঠিক আছে। ওনার কাছে অনেক কিছু আছে, যাকে আপনি ভালোবাসছেন তার কাছে ধন সম্পদ, সে মানুষটি কোনো ভালো জব করতে পারে, সে কত কোনো ভালো জব করে, হয়তো ভালো কোনো বিজনেস করে। যে মানুষটি তুমি ভালোবেসেছো সেই মানুষটি সত্যিই ভালো একটা মানুষ, ঠিক আছে, হেল্পফুল মানুষ। তার মনের মধ্যে শুধু একটাই চিন্তা ভাবনা যে আমি কি করে নিজের পায়ে দাঁড়াতে পারবো, নিজের দিকটা ঠিক রাখতে পারবো। এমন একটি লোক যে তোমাকে গাইডনেস করবে, তোমাকে ভালোবাসবে, হ্যাঁ, তোমাকে ভালোবাসে সে, ঠিক আছে। সে অনেকটাই ব্যস্ত থাকে তার কর্মজগতে, যার জন্য হয়তো তোমার মনে একটা দ্বন্দ্ব আসতে পারে যে ও আমাকে সত্যি কি ভালোবাসে না অন্য কিছু, না, ঠিক আছে। উনি অনেকটাই চেষ্টা করে, ওনার উপর দিয়ে অনেক দায়িত্ব আছে, ওনার উপরে অনেক কর্তব্য আছে, যেই দায়িত্ব কর্তব্যগুলো উনি পালন করছে। যেই দায়িত্ব কর্তব্য পালন করতে গিয়ে হয়তো তোমার ভালোবাসার মধ্যে একটা দ্বন্দ্ব আসছে, একটা সমস্যা আসছে, সেই সমস্যাটা আসতেই পারে, ঠিক আছে। তুমি যাকে ভালোবাসো সেই মানুষটি তোমাকে ভালোবাসে, কিন্তু সমস্যা তো আসতেই পারে না। তোমার মধ্যে যদি অন্য চিন্তাধারা থাকে, সবসময় যদি তোমার মনে সন্দেহ রোগ থাকে, যে সন্দেহ করছো সে আমাকে ভালোবাসে কি না, সে আমাকে সত্যি ভালোবাসে, সে তোমাকে সত্যিই ভালোবাসে, সে কি আমাকে বিয়ে করবে, তোমার মনে যে প্রশ্নগুলো, সেই প্রশ্নগুলো উত্তর এটাই যে তোমাকে সে বিয়ে করবে। কুইন অফ পেন্টিকেল এসছে, ঠিক আছে। ইভেন এটা হতে পারে সে ব্যক্তি হয়তো বিবাহিত হতে পারে, ঠিক আছে। সে ব্যক্তি বিবাহিত হতে পারে, তার সঙ্গে কারো সম্পর্ক আছে, হয়তো সেই সম্পর্কটা ভালো না, সেই সম্পর্ক নিয়ে একটা সমস্যা চলছে, সেই সম্পর্ক নিয়ে একটা মানে প্রবলেমের মধ্যে উনি প্রবলেম ফেস করছে, প্রবলেমের মধ্যে পড়ে আছে, এরকম একটা সিচুয়েশন আমি দেখতে পাচ্ছি, ঠিক আছে। তবে উনি ইমিডিয়েট কোনো একটা টার্গেট নিতে চলেছে। এখানে 4 অফ সোর্স এসছে। 4 অফ সোর্স মানে উনি কিছু একটা করতে চাইছে, কিছু একটা বলতে দেখুন, একটা সম্পর্ক যখন অলরেডি থাকে না, সেই সম্পর্কটাকে ভাঙতে একটু সময় লাগে, সেই সম্পর্ককে ভাঙতে সময় লাগে, সেই সম্পর্ক ভেঙে আবার নতুন করে সম্পর্ক গড়বে, তার জন্য টাইম লাগে। সেই টার্গেটটাই উনি নিচ্ছে মনে মনে, যে কোনো টার্গেট নিচ্ছে। সে মানুষটি যেমনই মানুষ হোক না কেন, সে মানুষটি আপনাকে কিন্তু ভালোবাসে, আপনাকে প্রোটেক্ট করে, আপনাকে হেল্প করে, আপনার সাথে সে সবসময় একটা খুশ মেজাজে থাকতে চায়, কারণ ভালো একটা সম্পর্ক আপনার সাথে উনি সবসময় রাখতে চায়, ঠিক আছে। দেখবো আর কি বার্তা আছে। সে শুধু আপনাকেই ভালোবাসে না অন্য কিছুর মধ্যে উনি এমন একজন ব্যক্তি, উনি বিবাহিত হতে পারে, ঠিক আছে। অন্য কিছুর মধ্যে এটাই আমি দেখতে পাচ্ছি, সে বিবাহিত হতে পারে, ঠিক আছে। কার্ড নিয়ে নিই, তারপর বলছি। আর
একটা কার্ড নেবো, এতগুলো কার্ড আর দুটো কার্ড নেবো। দুটো কার্ড চলে এসছে। সে শুধু আপনাকেই ভালোবাসে না অন্য কিছু? দেখুন বটম হাতে ডেক এসছে, 10 অফ ভ্যান্ড। এখানে আমি দেখতে পাচ্ছি আপনার সম্পর্কের মধ্যে যে সমস্যাগুলো সৃষ্টি হচ্ছে, সেই সম্পর্কগুলো নিয়ে উনি একটা সবসময় যেন একটা টেনশনের মধ্যে থাকেন, সবসময় যেন চিন্তার মধ্যে থাকেন, সে কী করবেন সে রাস্তাটা উনি খুঁজছেন। কিং অফ সোর্স এসছে, কারণ সে এই মুহূর্তে না কিছু একটা ডিসিশান নিতে চলেছে, যে ডিসিশানটা যেটা আপনার জন্য সুইটেবল হবে, আপনার জন্য পারফেক্ট হবে। সেই মানুষটির সাথে আপনার যদি রিলেশন ব্রেকআপ হয়ে থাকে, আপনার সাথে যদি রিলেশনটা নিয়ে বর্তমানে যদি কোনো প্রবলেম হয়ে থাকে, সেই প্রবলেমটা আপনি ফেস করে থাকেন, তবে সেই মানুষটিকে যদি আপনি মিস করে থাকেন, সেই মানুষটি কিন্তু আপনার কাছে ফিরে আসবে। 9 অফ পেন্টিকেল, ঠিক আছে? সেই মানুষটি কিন্তু আপনার কাছে ফিরে আসবে। আপনার সাথে সে একটা ভালো একটা সম্পর্ক, সেই সম্পর্কটা উনি কোনোভাবেই ভাঙতে চাইছেন না। উনি হয়তো একটু কম কথা বললেন, গাঢ় গম্ভীর লোক হতে পারে। কিং অফ কাপস এসছে, সে হয়তো কোনো একটা কিছুর মধ্যে পড়ে আছে, যেটা কিছু বলতে তার একটা প্রবলেমের মধ্যে পড়ে আছে, যে প্রবলেমটা উনি আপনার সাথে শেয়ার করতে চাইছে না। আপনার সঙ্গে শেয়ার করলে হয়তো যদি অন্যরকম একটা সিচুয়েশন দাঁড়ায়, যার জন্য আপনাকে উনি খুলে সব কথা বলতে চাইছেন না। ওনার মনের কথা মনের মধ্যেই উনি চেপে রেখেছে, যেটা আপনি জানতে পারছেন না, যার জন্য আপনার মনে হচ্ছে যে মানুষটি অন্য কিছু আছে নাকি, অন্য কারোর সাথে রিলেশন আছে নাকি, অন্য কিছু ভাবছে নাকি। না, সে মানুষটি আপনাকে যথেষ্ট ভালোবাসে, যথেষ্ট পরিমাণ আপনাকে সম্মান করে এবং যথেষ্ট পরিমাণ আপনাকে চায়, ঠিক আছে? এখানে দেখুন 6 অফ পেন্টিকেল এসছে। 6 অফ পেন্টিকেল, দেখুন ওনার দায়িত্ব যে আছে, উনি দায়িত্ব পূরণ করছে। দায়িত্ব পূরণ করা সত্ত্বেও না উনি যেন অন্য জায়গায় হারিয়ে যাচ্ছে। এত দায়িত্ব পূর্ণ করার পরেও উনি কোনো জায়গায় একটা ফাঁকা অনুভব করছে, ঠিক আছে? তার জীবনে হয়তো একটা গ্যাপ উনি অনুভব করছেন, যে আমার জীবনে একটা গ্যাপ আসছে কেন। তবে উনি আপনাকে যত দূরেই রাখুক না কেন, যত দূরেই আপনি থাকুন না কেন, যতই সেপারেশনে থাকুন না কেন, উনি কিন্তু আপনার কাছে অবশ্যই আসবে। উনি যদি দূরে থাকে, কাছে থাকলে তো কথাই নেই, উনি যদি দূরে থাকে, আপনার সঙ্গে রিলেশনটা যদি ব্রেকআপ হয়ে থাকে, সেই মানুষটি কিন্তু আবার আপনার কাছে ফিরে আসবে, কারণ এখানে স্ট্রেংথের কার্ড এসছে। স্ট্রেংথ, ঠিক আছে? সে নতুন করে সেই সম্পর্কটাকে আবার জোড়া লাগাতে চাইছে, সে নতুন করে আপনাকে আবার পেতে চাইছে। যেহেতু আপনার সঙ্গে যদি সম্পর্কটা বিচ্ছেদ হয়ে থাকে, আর যদি আপনার সঙ্গে একসাথেই আছেন, একসাথেই আপনাদের বন্ধুত্ব, আপনাদের ভালোবাসা, আপনাদের মনের মানুষ, আপনার যে কোনো কেউ হতে পারে, ঠিক আছে? এখানে টাকা পয়সা নিয়ে প্রবলেম যদি হয়ে থাকে, সেই টাকা পয়সার প্রবলেমটাও আপনার সলভ হবে, উনি আপনাকে গাইড করবে, ঠিক আছে? এখানে দেখুন শুধু যে ভালোবাসার লাভ রিলেশনে সেটা নয়, এখানে বাড়ির কেউ হতে পারে যে আপনাকে হেল্প করবে, আপনার বাবা হতে পারে, আপনার ভাই হতে পারে। কোনো কিছু নিয়ে আপনি হয়তো টাকা পয়সা নিয়ে প্রবলেমে পড়েছেন, সেই প্রবলেমটা কি সলভ হবে নাকি, সেই প্রবলেমটা আপনার সলভ হবে, কারণ এখানে 6 অফ পেন্টিকেল এসছে। সে মানুষটা আপনাকে হেল্প করবে, সেটা আপনার ভালোবাসার মানুষ হতে পারে, আপনার নিজের মানুষ হতে পারে, আপনার বাবা মা হতে পারে, আপনার ভাই হতে পারে, যে কেউ হতে পারে, আপনার প্রেমিকা হতে পারে, আপনার পার্টনার হতে পারে, ঠিক আছে? সে মানুষটি কিন্তু ঘুরে আবার আপনার কাছেই আসবে, কারণ এখানে স্ট্রেংথের কার্ড এসছে। এখানে আমি কারো দেখতে পাচ্ছি কেউ এখানে সিংহ রাশি আছো, ঠিক আছে? এখানে সিংহ রাশি এবং মেষ রাশি, সিংহ রাশি মেষ রাশি এখানে খুব করে আমি ইনভলভ দেখতে পাচ্ছি।
যে এই রাশির লোকেদের জন্য এই প্রবলেমগুলো আসছে। ঠিক আছে, এখানে আপনি যেমন আছেন তেমন থাকুন, আপনি আপনার মনের কথা শুনুন, আপনি যেমন আছেন তেমন থাকুন, আপনি আপনার মনের কথাগুলো শুনুন। ঠিক আছে, এখানে দুটো কার্ড আছে, দুটো কার্ড আছে। কিছু আপনি করতে চাইছেন, কিছু হেল্পের দরকার আপনার প্রচণ্ড পরিমাণের হেল্পের দরকার, হেল্প চাইছেন। ঠিক আছে, আপনি যে হেল্প চাইছেন সেই মানুষটা আপনাকে হেল্প করবে, হ্যাঁ করবে। আপনি যেই টার্গেটটা নিয়েছেন, যেই জিনিসটা, যেই কাজটা আপনি করতে চাইছেন, সেটা ভালোবাসার সম্পর্ক হতে পারে, বাড়ি হতে পারে, আপনি কোনো কিছু কিনছেন, হয়তো এরকম কিছু হতে পারে। সেই সম্পর্কটা আপনার হয়তো আপনি ভাবছেন যে এখন আমি কি বিপদে পড়ে থাকবো, না, আপনি যে কাজটা নিয়ে আপনি ভাবছেন, যেটা করতে চাইছেন, সেই কাজটা আপনি করতে পারবেন। ঠিক আছে, এখানে দেখুন বটম অফ দ্য ডেক এসছে 10 অফ ভ্যান। 10 অফ ভ্যানটা দেখুন, এখানে আমি বলবো আপনার জীবনে অনেক বাধা আসছে, অনেক প্রবলেম আপনি ফেস করেছেন, অনেক প্রবলেম আপনার আছে, বর্তমানেও আপনার অনেক প্রবলেম আছে। হ্যাঁ, আমি এটা দেখতে পাচ্ছি যে আপনি কোনো প্রবলেমের মধ্যে ফেসে আছেন, কোনো প্রবলেম আপনাকে কষ্ট দিচ্ছে, এরকম সিচুয়েশন আমি দেখতে পাচ্ছি। কারণ আপনার যদি কোনো প্রবলেম হয়ে থাকে, তবে এখানেও আবার ডেটের কার্ড এসছে, ডেট। মানে যত কিছু আপনার সঙ্গে হয়ে যাক না কেন, আলটিমেটলি আপনার সম্পর্কটা ঠিক হয়ে যাবে। ঠিক আছে, আপনার ভালোবাসার মানুষটা আপনাকেই ভালোবাসে না অন্য কিছু, আপনাকেই ভালোবাসে, অন্য কিছু তার মধ্যে নেই। ঠিক আছে, অন্য কিছু তার মধ্যে নেই, কেননা এখানে আমি পুরোপুরি আমি দেখতে পাচ্ছি সে পুরোটাই আপনার উপরে একটা ভালোবাসার টান আছে। কিন্তু ওনার কোনো বিশেষ কাজে, বিশেষ কোনো প্রবলেমের জন্য হয়তো আপনার সঙ্গে এই মুহূর্তে দেখা হচ্ছে না, কথা হচ্ছে না, এই মুহূর্তে আপনার সাথে রিলেশানটা নেই, বা রিলেশান আছে ঠিকঠাক চলছে না, ঠিকঠাক আপনার কথা শুনছে না, আপনাকে সবসময় অ্যাভয়েড করে চলছে, এরকম কিছু সিচুয়েশন যদি হয়ে থাকে, তবে সেই সম্পর্কটা আপনার অন্য কিছু নয়, সেটা আপনার আপনার ভালোবাসা, আপনার ভালোবাসা আপনার কাছেই থাকবে, আপনার ভালোবাসা আপনি অবশ্যই পাবেন। দেখুন, ভালোবাসা একটা পবিত্র জিনিস, আমি তো বলছি সবার সাথে সবার ভালোবাসা হতে পারে, তাতে অন্য কিছু ভাবনা আপনার ভাবার দরকার নেই, অন্য কিছু নয়, উনি অবশ্যই আপনাকে ভালোবাসে, সেই জায়গাটাকে আপনাকে স্টিক থাকতে হবে। কারণ এখানে হারমিটের কার্ড এসছে, সেই জায়গাটা আপনাকে স্ট্রিক্টলি আপনাকে হ্যান্ডেল করতে হবে। যেভাবে আপনি চলছেন সেভাবেই চলুন, নিজেদের মধ্যে দ্বন্দ্ব করে সম্পর্কটা নষ্ট করতে যাবেন না, সন্দেহ করে কারোর সাথে সন্দেহ করে কাউকে খারাপ কথা বলতে যাবেন না, তাতে আপনার ক্ষতি হবে। ঠিক আছে, থ্যাংক ইউ আর্কএঞ্জেল মাইকেল, থ্যাংক ইউ আর্কএঞ্জেল মাইকেল, থ্যাংক ইউ আর্কএঞ্জেল মাইকেল। দেখুন, অপরচুনিটি, আমি বলেছি, এঞ্জেল সেটাই বলছে। অপরচুনিটি মানেটা হচ্ছে, আমি আপনাকে একটু আগে বললাম যে মনের মধ্যে বিশ্বাস, ভরসা, ভালোবাসা তিনটাই অটুট রাখতে হবে, আর আপনাকে পজিটিভ থাকতে হবে। অপরচুনিটি মানে সুযোগ, আপনি যে ভালোবাসার সুযোগটা পেয়েছেন, সেই সুযোগটা আপনার জন্য ফ্রুটফুল রেজাল্ট এনে দেবে। আপনি মানুষটি সেই ভালো মানুষ, সেই মানুষটির কোনো দিকে প্রবলেম নেই, প্রবলেম তার একটা জায়গায়, সেটা তার ভালোবাসার মানুষকে অনুভব করছে, সে ভালোবাসার মানুষটাকে চাইছে। প্রচণ্ড সুযোগ আপনার আসবে, প্রচণ্ড সুযোগ আসবে, আপনি মানুষটাকে একটু ছেড়ে দিন, দেখুন তার মধ্যে পরিবর্তনটা অবশ্যই আসবে। ইভেন আপনি
যদি অন্য কোনো সুযোগ যদি আপনার লাইফে এসে থাকে, সেই সুযোগটাও আপনার অপরচুনিটি, আপনাকে সুযোগ, আরও সুযোগ আপনি হয়তো পাবেন ভালো মানুষের। ঠিক আছে? আপনি যাকে নিয়ে ভালোবাসেন, যাকে নিয়ে আছেন, সেটা প্রেম ভালোবাসা হতে পারে। এখানে আমি বলবো, যারা প্রেম ভালোবাসা করছো, পার্টনার আছে, বা হয়তো কোনো একজন আরেকজনকে, মেল ফিমেল যেই হোক না কেন, ভালোবাসছো, সেই ভালোবাসা সুযোগ তুমি, আরও ভালোবাসার সুযোগ তুমি পাবে। ঠিক আছে? আরও কোনো অন্য ব্যক্তিও তোমাকে ভালোবাসে, না বাসলেও অনেক সুযোগ আসবে। এখানে ডেথের কার্ড এসছে, ডেথ। যদি মনোমালিন্য হয়ে থাকে, যদি দূরত্ব হয়ে থাকে, যদি প্রবলেম হয়ে থাকে, সেটা পুরনো কিছু, সেটা ডেথ হয়ে গেছে, মানে সম্পর্কটা যদি ডেথ হয়ে থাকে, তবে অপরচুনিটি, অনেকটা সুযোগ আপনার জীবনে আসবে। ঠিক আছে? অনেকটা সুযোগ আপনার জীবনে আসবে। দেখবো আর কি বার্তা আছে। আসছে না কার? লুক ফর এ সাইন, তারও সংকেতও আপনি পাচ্ছেন। আপনার যে সুযোগটা আসবে, অপরচুনিটি, আপনার যে সুযোগটা আসবে, হ্যাঁ, সেই সুযোগটার এখানে আসছে লুক ফর এ সাইন, সংকেত। আপনি যে সুযোগটা পাচ্ছেন, আপনাকে সুযোগ আসছে, সেই সংকেতটা আপনি পাচ্ছেন, সেই সংকেত আপনি বুঝতে পাচ্ছেন, দেখতে পাচ্ছেন। দেখুন, আপনি ভালোবাসেন জন্য আমি বলবো না যে সেই মানুষটাকেই আপনি বিয়ে করুন, সেই মানুষটাকেই আপনি ধরে রাখুন, কিন্তু সুযোগ কিন্তু আপনার জীবনে অনেক আসবে। ঠিক আছে? আপনি যদি মন থেকে মানুষটাকে না চান, তবে আপনি আরও ভালো সুযোগ আপনার জীবনে আসবে। না, নো, মানে আপনি ভাববেন না, আপনি চিন্তা করবেন না। সুযোগ যেহেতু আপনার আসবে, তবে কেন টেনশন করবেন? প্রবলেম তো মানুষের থাকেই, প্রবলেমে যেমন প্রবলেম আসে, তেমন প্রবলেম সলভও হয়ে যায়। ঠিক আছে? দেখবো আর কি বার্তা আছে। থ্যাংক ইউ। পারফেক্ট টাইমিং, আপনাকে সঠিক সময়ের অপেক্ষা করতে বলছে। ঠিক আছে? আপনি সঠিক সময়ের অপেক্ষা করুন, তাতে আপনার জন্য ভালো কিছুই অপেক্ষা করছে। আপনার জন্য ভালো থেকে ভালো কিছু অপেক্ষা করছে। আপনি যাকে ভালোবাসছেন, তাকে যদি আপনি মন থেকে না চান, তবে আপনার জন্য অনেক সুযোগ আছে। সেটা সংকেত আপনি বুঝতে পাচ্ছেন, সংকেত আপনি পাচ্ছেন। এখানে নো কার্ড এসছে, নো। আপনাকে কোনো চিন্তা করতে হবে না, কোনো টেনশন করতে হবে না। যা কিছু হবে আপনার ভাগ্যে আপনাই হবে। যা কিছু হবে আপনার, সেটা ভালোই হবে। হ্যাঁ, আপনাকে অপেক্ষা করতে হবে না। আপনার জন্য ইউনিভার্স কিছু রেখেছে, যেটা আপনার। ঠিক আছে? শুধু পারফেক্ট টাইমিং, সঠিক সময়ের অপেক্ষাটা করুন। যে অপেক্ষাটা করলে আপনার জন্য ভালো একটা ব্লেসিং আপনি দেখতে পাবেন, বুঝতে পারবেন। দেখুন, ট্রাস্ট, এঞ্জেল বলছে আপনাকে বিশ্বাস করতে। বিশ্বাস ভরসার উপরে সম্পর্ক টিকে থাকে, এটা আমি সবসময় বলে থাকি। ট্রাস্ট, বিশ্বাস রাখুন, অপেক্ষা করুন, সঠিক সময়ের অপেক্ষা করুন, মৌনও থাকার চেষ্টা করুন। এখানে নো এসছে, মানে নো, মানে আপনি কিছু বলতে যাবেন না, কিছু করতে যাবেন না। আপনি যে সংকেতগুলো পাচ্ছেন, সেই সংকেতগুলো বোঝার চেষ্টা করুন।
আপনার জীবনে অনেক সুযোগ আসছে, অনেক সুযোগ। আপনি হয়তো বুঝতে পারছেন আপনার যে অনেক সুযোগ আসছে, বুঝতে তো ঠিকই পারছেন। হুম দেখবো আর কি বার্তা আছে। আর্কএঞ্জেল মাইকেল, থ্যাংক ইউ আর্কএঞ্জেল মাইকেল, থ্যাংক ইউ আর্কএঞ্জেল মাইকেল। টেক অ্যাকশন। যা অ্যাকশন নেওয়ার আপনার মনের মানুষটাই নেবে, আপনার ভালোবাসার মানুষটাই নেবে। আপনাকে কিছু করতে হবে না, কিছু ভাবতে হবে না, কিছু করতে হবে না। আপনি মৌন থাকুন, মৌন বলতে চুপচাপ থাকুন। যা অ্যাকশন নেওয়ার উনিই নেবে, যে আপনাকে ভালোবাসে সেই অ্যাকশন নেবে। আপনি মৌন থাকুন। দেখুন আপনি সংকেতগুলো বুঝতে পারছেন, কিন্তু সময়টা আপনার আসেনি, সেটাও আপনি বুঝতে পারছেন যে সময়টা আপনার আসেনি এখনো। পারফেক্ট সময়ে আপনি অপেক্ষা করুন। দেখুন, ইন দ্য নিয়ার ফিউচার, মানে আপনার কাছের ভবিষ্যৎ খুবই ভালো। রিকভারি। কেউ কেউ আছো এখানে যে তোমরা হচ্ছে ইসে করছো, আর একটা কার্ড নিয়ে নেই তারপর বলছি। মেডিটেশন করছো, সাকসেস, বটম অফ দ্য ডেক এসছে ইয়াস। দেখো তোমাকে কিছুই করতে হবে না, তোমার ভালোবাসার মানুষটা তোমার কাছে ফিরে আসবে। ইভেন তুমি অনেক কিছু সুযোগ পেতে পারো, অনেক রকম সুযোগ তোমার জীবনে আসবে। হ্যাঁ, সংকেত তোমাকে বোঝানো হচ্ছে, তুমি সংকেতটাকে বোঝার চেষ্টা করো, যে সংকেতে তুমি ভালো একটা জায়গা পাবে। ঠিক আছে, ইন দ্য নিয়ার ফিউচার তোমার জন্য কাছের ভবিষ্যৎ প্রচণ্ড প্রচণ্ড পরিমাণে ভালো। তোমাকে এখানে কি করতে হবে? চুপ করে থাকতে হবে, পজিটিভ থাকতে হবে। যেভাবে তুমি চলছো সেভাবে তুমি চলো, তাতে তোমার ভালো হবে। রিকভারি, তুমি হয়তো কেউ এখানে আছো মেডিটেশন করছো, ভগবানকে ঈশ্বরকে ডাকছো, মেডিটেশন এঞ্জেলকে ডাকছো, এঞ্জেলের প্রতি তোমার একটা বিশ্বাস ভরসা আছে। এঞ্জেলকে তোমরা কেউ হয়তো এখানে আছো, এঞ্জেলকে স্মরণ করছো। হ্যাঁ, এঞ্জেলের প্রতি তোমাদের একটা ভরসা আছে। ইন দ্য নিয়ার ফিউচার, কাছের ভবিষ্যতের জন্য তোমার খুব ভালো। ঠিক আছে, জীবনে তুমি অনেক কিছু করতে পারবে, অনেক কিছু তুমি ভালোবাসা দিয়ে তুমি অনেক কিছু জয় করতে পারবে। ঠিক আছে, ভালোবাসা দিয়ে তুমি অনেক কিছু জয় করতে পারবে। সে শুধু তোমাকেই সে শুধু আপনাকেই ভালোবাসে, অন্য কিছু তার মধ্যে নেই। ঠিক আছে, অন্য কিছু তার মধ্যে নেই, যদিও থেকে থাকে এখানে হয়তো তৃতীয় ব্যক্তির আমি ইনভলভ আমি এখানে দেখিনি, কিন্তু এখানে কেউ বিবাহিত হতে পারে, যে বিবাহিত আপনি বিবাহিত, সে মেল ফিমেল যে কেউ হতে পারে। সাকসেস, আপনি যেমনই থাকুন না কেন, যেভাবেই থাকুন না কেন, সাকসেস আপনার জীবনে আসবে। 100% আপনার সাকসেস আসবে। সে আপনি যে কোনো কিছু নিয়ে ভাবুন না কেন, এখানে শুধু যে মানে সাকসেস বলতে আপনি যে কোনো কিছু ভালোবাসা দিয়ে যদি বিজনেস করে থাকেন, সেই বিজনেসটাই সাকসেস আসবে। আপনি ভালোবাসেন কাউকে, কোনো মানুষকে আপনি ভালোবাসছেন, সেই ভালোবাসার মানুষটা পাবেন, আপনি পেয়ে যাবেন। এখানে আমি দেখছি সম্পর্ক যদি কারো ভেঙে গিয়ে থাকে, কোনো সম্পর্ক জোড়া লাগবে কি না সেই যদি চিন্তা ভাবনা করে থাকেন, আপনার সম্পর্কটা জোড়া লেগে যাবে। আপনি কিছুদিনও ওয়েট করুন। ঠিক আছে, কিছুদিনের পারফেক্ট সময়টার অপেক্ষা করুন। এখানে পারফেক্ট টাইমিং, সঠিক সময়টার অপেক্ষা করতে হবে। অপেক্ষা না করলে তো কোনো কিছু পাওয়া যায় না, সব কিছুর জন্য অপেক্ষা করতে হবে। জীবনে প্রবলেম আসবেই, প্রবলেম যেমন আসবে তেমন প্রবলেম সলভ হবে। এখানে কার্ডটাই এসছে এইরকম, ইয়েস। দেখুন, দুঃখ যদি না থাকে সুখটাকে চিনবেন কি করে? দুঃখকে না চিনলে সুখকে কি করে চিনবেন? না সুখকে না চিনলে দুঃখকে কি করে চিনবেন? আমরা এগুলো সুখ দুঃখ এখানে খেলতে আসছি, অভিনয় করতে আসছি, অভিনয় করছি, অভিনয় শেষ হয়ে যাবে, আমরা চলে যাব। ঠিক আছে, এটা সবসময় মনের মধ্যে পজিটিভ এনার্জি রাখতে হবে, যে আমরা যেটুকু আনন্দ, যেটুকু সময় আমরা আনন্দ করতে পারি সেইটুকু সময় আনন্দ করব।
দুঃখে দিনটা কাটাবো না, নিজেকে ভালোবাসবো, নিজে আনন্দ থাকার চেষ্টা করব। ভালোবাসা তো তোমার অবশ্যই থাকবে, কারণ ভালোবাসা যেমন ভাঙে তেমন আবার জোড়াও লাগে। ঠিক আছে? সে শুধু আপনাকেই ভালোবাসে, না অন্য কিছু, না অন্য কিছুই এখানে নেই। এখানে আপনার যদি মনের দিক থেকে প্রবলেমটা আপনার হচ্ছে, আপনি সেই জায়গাটা থেকে সরে আসার চেষ্টা করুন, একটু বোঝার চেষ্টা করুন, তাতে আপনার ভালো হবে। নিজেকে পাল্টান, অন্যকে কখনোই পাল্টাতে যাবেন না, নিজেকে পাল্টান। নিজে মেডিটেশন করুন এবং আপনি ঈশ্বরের উপরে ভরসা রাখুন, দেখবেন আপনার জীবনে সফলতা অবশ্যই আসবে, আপনার ভালোবাসার মানুষটাও আপনার কাছে আসবে। আপনার কর্মক্ষেত্রে যদি কোনো প্রবলেম থাকে সেই প্রবলেমও আপনার সলভ হবে। এখানে ইয়েসের কার্ড এসছে, এঞ্জেল বলছে ইয়েস, সব রকম সমস্যা তোমার সমাধান হবে। ঠিক আছে? থ্যাংক ইউ। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে, শেয়ার করে সাবস্ক্রাইব করে দেবে, আর বেল বাটনটা প্রেস করে দেবে পরপর আমার ভিডিওটা পাওয়ার জন্য। আর বেশি বেশি করে শেয়ার করে দেবে। আমার বন্ধুরা অনেকে আমাকে এখনও পায়নি, যেন সবাই পেয়ে যায়। তোমাদের হেল্প চাইছি, তোমরা একটু হেল্প করবে, লোককে একটু হেল্প করবে। এখানে একটা কার্ড এসছে, হেল্পফুল পিপুল। না, এটা আসেনি, টাইমিং, পারফেক্ট টাইমিং আসছে। ঠিক আছে? তবে অ্যাকশন তোমাকে নিতে হবে না, অ্যাকশন তোমার ভালোবাসার মানুষটাই নেবে। তুমি শুধু চুপচাপ থাকো। থ্যাংক ইউ। টাটা।